এই সেকশনে আমরা দেখব রিভার্স যে মোডটা আছে সেই মোডটা নিয়ে। রিভার্স মোডে আমরা তার আগে একটা জিনিস দেখি যে রিভার্স কি আসলে। আমরা কালার সম্বন্ধে সবাই জানি যে কালার যে জিনিসটা এটা সম্বন্ধে সবাই জানি, কম বেশি কালার জানি, কিন্তু কালারেরও একটা রিভার্স আছে। যেমন ধরেন আপনি যখন রিভার্স করতে যাবেন, মানে এখানে সবগুলো কালারই দেওয়া আছে, আমরা তো রেড গ্রিন ব্লু বুঝি, ওকে। সেম আপনি যখন রেড সিলেক্ট করবেন তখন মানে তার অপোজিট কালার হচ্ছে সায়ান, ওকে। আচ্ছা, যখন ব্লু ইউজ করবেন তার অপোজিট কালার হচ্ছে ইয়েলো। আচ্ছা, সো রেডের উল্টা হচ্ছে ম্যাজেন্টার উল্টা হচ্ছে গ্রিন। সো এইরকমই ছবির ক্ষেত্রেও অনেক সময় রিভার্স মোড দিতে হয়। যেমন ধরেন আমরা এখানে এই অপশনটা যখন দেখলাম ব্লেন্ডিংয়ে, এই যে এই প্রথম তিনটা তো আমরা বুঝে গেছি, ওকে। এবারে যে অপশনটা আছে এটা কি করে, এটা হচ্ছে আপনার দেখেন আমি ডিফারেন্স দিলাম যে এখানে এই ছবির উপরে যখন এটা ফেলেছে তখন সে একটা আলাদা এফেক্ট রিভার্স করে ফেলেছে, উল্টা করে ফেলেছে। সেম এই কাজটাই এখানে করে। তো অনেক সময় কালার চেঞ্জ করার ক্ষেত্রে, যেমন আমি আমার এক ক্লায়েন্টের ড্রেসের কালার চেঞ্জ করতাম, তখন এই টুলসগুলো দরকার পড়তো। যে অনেক সময় রেড দিয়ে দিতাম, তো আমার কালারটা দরকার ছিল সায়ান, তো সায়ান হয়ে যেত। অনেক সময় ইয়েলো দিয়ে দিতাম, তো দেখা গেছে যে আমার ব্লু হয়ে যেত। তো আরেকটু বুঝি, আমি এখানের এই জিনিসটাকে রাখি। মোট কথা হচ্ছে যে আপনি যদি কালার এফেক্ট নিয়ে কোনো কাজ করতে চান তাহলে আপনাকে এই টুলসগুলো খুব দরকার পড়বে। আর যদি আপনি কালার এফেক্ট নিয়ে কাজ না করেন তাহলে আপনার ব্লেন্ডিং টুলসের কোনো দরকারই নেই। ওকে, সাথেই থাকুন এবং নেক্সট ভিডিও দেখুন।